তাদেরকে বিভিন্ন ভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছিল। আমাকে প্রথমে চেষ্টা করা হলো আহলে হাদিস বানাবার জন্য। আমি স্পষ্ট বলতে চাই, জসিমউদ্দিন রহমানী কোনদিন আহলে হাদিসের মাদ্রাসায় পড়ে নাই, আহলে হাদিসদের কোন সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত করে নাই। জসিমউদ্দিন রহমানী লালবাগ জামিয়া কোরআনিয়ার ছাত্র, জসিমউদ্দিন রহমানী জামিয়া রহমানিয়ার ছাত্র, জসিমউদ্দিন রহমানী দারুলের ছাত্র। সুতরাং যারা এরকম কালারিং করার চেষ্টা করেছে এবং করছে, আমি তাদের সাবধান করে দিতে চাই, আপনারা যতই চক্রান্ত করেন, হাসিনা চক্রান্ত যেভাবে মাসে মাকড়সার জালের মতো ছিন্ন হয়েছে, আপনাদের সকল চক্রান্ত মাকড়সার জালের মতো ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে হাসিনা চক্রান্ত করলো তার চেয়েও মারাত্মক। আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার জন্য একদল নাস্তিক মুরতাদ দিয়ে দিল। শাহবাগ আন্দোলনের নামে, গণজাগরণ মঞ্চের নামে সারা বাংলাদেশের মুসলিমদের ঈমান আকীদা নষ্ট করার জন্য নাস্তিকতাবাদীর জাগরণ সৃষ্টি করা হয়েছিল। আমরা তখন বলেছিলাম, শেখ মুজিবকে নিয়ে আপনি আইন করছেন, প্রথমবার তাকে যদি কটূক্তি করা হয় তাহলে 14 বছরের সাজা, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন সাজার আইন করা হলো। আমরা বলেছিলাম, আপনার কাছে আপনার পিতার মর্যাদা আছে, থাকবেই, আপনার কাছে আপনার পিতার মূল্য থাকবে, এটাই স্বাভাবিক, তার জন্য আইন করুন, আমাদের আপত্তি নেই। কিন্তু জেনে রাখবেন, আপনার কাছে আপনার পিতার যতটা মূল্য আর মর্যাদা রয়েছে, এদেশের প্রতিটি মুসলমানের অন্তরে তার চেয়ে লক্ষ কোটি গুণ মর্যাদা রয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ অবমাননা করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, আপনি তাদেরকে কোরআনের আইনে বর্ণিত শাস্তি বিধান করুন। তিনি আমাদের কথা বুঝলেন না, আমাদের ভাষা চিনলেন না, তিনি নাস্তিক মুরতাদদেরকে গোপনে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিল। তখন আমরা চিন্তা করলাম, আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এদেশের তাওহীদি মুসলমান যথেষ্ট, তোমাদের কোনো প্রয়োজন নেই। আজকে আপনাদেরকে পরিষ্কার বলি, ভালো রেখে শুনুন, ভালো করে শুনুন। কোরআনের সূরা আহজাব 33 নম্বর সূরার 60 এবং 61 নম্বর আয়াত পড়ুন। 57 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, এরা যদি বিরত না থাকে, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, যারা মুনাফিক রয়েছে, যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ রয়েছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতে, এবং যারা আল্লাহ এবং রাসূলকে নিয়ে আর রাসূলের স্ত্রীদেরকে নিয়ে মিথ্যা গল্প তৈরি করে আল্লাহ নবীর চরিত্রের উপরে কালিমা রং করতে চায়, আল্লাহ স্বয়ং নিজে বলছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা লানুগরিয়ান্নাকা বিহিম। হে নবী, আপনাকে তাদের বিরুদ্ধে আমি খেপিয়ে দেব, উত্তেজিত করে দেব। কে বলেছেন? আল্লাহ। এখানে শেষ নয়, আল্লাহ বলছেন, আইনামা তুকিফু, তাদেরকে যেখানে পাওয়া যাবে উকিমু পাকরাউ করা হবে, অকুত্তিরু তাকতীরা, এবং তাদেরকে নির্মমভাবে কেটে টুকরো টুকরো করা হবে। আরবি যারা জানেন তাদেরকে বলতে চাই,
সুকিফু মারুফ না মাজহুল? মাজহুল। উখিযু মারুফ না মাজহুল? ওয়াকুতিলু মারুফ না মাজহুল? মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল বা কর্তার উল্লেখ থাকে না। আপনি যদি কোরআনের বর্ণনা ভঙ্গিমা দেখবেন উসলুবুল কোরআন কি বলে। চোরের হাত কাটার বিধান সম্পর্কে বলা হয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাহু আইদিয়াহুমা। ফাক্তাহু মারুফের সিগা, তোমরা কাটো। তার মানে হচ্ছে চোরের হাত কাটার বিধান কোন ব্যক্তি পর্যায়ে কার্যকর করা যাবে না। এটা ইসলামী খেলাফত কায়েমের রাষ্ট্রিক বাস্তবায়ন করবে। এমনি ভাবে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারী নিয়ার জিনাকারী, ব্যভিচারী নিয়ার ব্যভিচারী, পুরুষ হোক নারী হোক 100 দররা মারো। ফাজলিদু মারুফ না মাজহুল? তার মানে জিনা ব্যভিচারের আইন কোন ব্যক্তি পর্যায়ে করা যাবে না। এটা ইসলামী রাষ্ট্র গঠন হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে কাজের মাধ্যমে কার্যকর করা হবে। এই বর্ণনা ধাঁচে হওয়া উচিত ছিল। এখানে মারুফের সিগা তা না হয়ে আল্লাহ বলেছেন আইনামা সুকিফু, যেখানে পাওয়া যাবে উখিযু পাকড়াও করা হবে, অকুতিলু তাকতীরা, তাদেরকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে। কে বলেছেন? আল্লাহ। এখানে উসলুব পরিবর্তন হয়ে গেছে, ধারা পরিবর্তন হয়ে গেছে। কারণ আল্লাহ আল্লাহ রাসূলের শানে যদি কোনো ব্যক্তি গুস্তাখি করে, বেয়াদবি করে, আল্লাহর জমিনে তার থাকার কোনো অধিকার থাকে না। তাকে জেলে দেওয়া হবে। আমি সারা দুনিয়ার নাস্তিকদেরকে বলছি, শুধু বাংলাদেশের নয়, ভারতের নয়, জেনে রাখবে সারা দুনিয়ার মুসলিম তাওহীদি জনতা জেগে উঠেছে। हर संत मचलती के नूने अफसूने गबे सबे गम तोड़ दिया, अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे।